আপনার 5 জন প্রিয় মানুষের নাম বলুন। 5 জন বাবা মা এই তো আমার হাজবেন্ড আর কি আমার ফ্যামিলি যারা আছে তা 3 জন হয়েছে, মানে ভেঙে ভেঙে বলুন। বোন ভাই তো নাই, এগুলোই 4 জন আর আমার ছেলে। 5 জন। তো এখান থেকে একজনকে বাদ দিতে হলে কাকে দিবেন সর্বপ্রথম? কাকে বাদ দিব? এটাই কাকে বাদ দিব? কি বোন বলছি? হ্যাঁ বোন। তারপর আর 4 জন থেকে কাকে দিবেন? আর 4 জন থেকে আর কাকে দিব? বলেন, লজ্জা পাওয়ার কিছু নেই। ছেলে আর হাজবেন্ড বাদে সবাইকেই বাদ দিব। মানে 1 আর 2 নম্বরে ওনারাই। হ্যাঁ। তো 1 নাম্বার কে আর 2 নাম্বার কে, এটা বলা যাবে? এক তো অবভিয়াসলি আমার হাজবেন্ড, 2 ছেলে। আচ্ছা, আচ্ছা আপনার কাছেও কি সেম? আপনার ওয়াইফ আগে তারপর ছেলে? অফকোর্স। আচ্ছা, কারণ ওয়াইফ আগে এসেছে তারপরে ছেলে এসেছে। তো সেই হিসাবে তো আবার আপনার মা আপনার লাইফে আগে না? না, মাও অবশ্যই। তো ওয়াইফ আর মায়ের মধ্যে কাউকেই বাদ দেওয়া যায় না। হ্যাঁ, বাদ দেওয়ার মতো না, মানে প্রশ্নটাই তো হচ্ছে বাদ দেওয়া কেন? বাদ দেওয়ার মতো না, এটা একটা গেম। আমরা লাইফে অনেক সময় হয় না যে কোন একটা সিচুয়েশন, সাপোজ একজনকে বাঁচাতে পারবেন আপনি, এমন সিচুয়েশন হয় না, তখন তো একজনকে বেছে নিতে হবে। তখন নিজেকে বাদ দেওয়া উচিত। আচ্ছা, এবার বই মেলায় আপনারা কয়টি বই কেনার ইচ্ছা আছে? না, আরো দেখবো, পছন্দ হলে বই কিনবো। আমরা মোটামুটি বই পড়ি। ভালোবাসার মানে কি? ভালোবাসার মানেই তো অনেক কিছুই বোঝায়। আপনার কাছে কি? আমার কাছে কি যত্ন, শ্রদ্ধা, একসাথে মানে সারা জীবনের জন্য পাশে থাকা, এগুলোই। তো আপু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপু কি অবস্থা আপু? ভালো। তো আপনার মানে পড়াশোনা কিসে করেন? এবার এসএসসি দিব। তো প্রিয় বই কি আপনার? রাইটার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলাদেশের কোন জেলা আপনার সবচেয়ে প্রিয়? কোন জেলা? লালমনিরহাট। আপনার আঞ্চলিক ভাষায় 1 মিনিট কথা বলতে পারবেন? কি বলবো? আপনার সম্পর্কে বলেন। আঞ্চলিক ভাষায় পারবেন না? তো আপনার 5টি মানে বর্তমানে যে বইমেলা আসলেন, 5 জন লেখকের নাম বলতে পারবেন? বলেন দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর মাইকেল মধুসূদন দত্ত, আর কাজী নজরুল ইসলাম, আর মানিক বন্দ্যোপাধ্যায়। তো আপনার মানে মোবাইলের মধ্যে যে অ্যাপগুলো আছে, সবচেয়ে মানে ফেভারিট অ্যাপ কি? আমি এখনো মোবাইল ইউজ করেন না?